This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই ভোটমুখী বঙ্গে আবারও তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল একেবারে প্রকাশ্যে, আর এবার কোচবিহারে মানে আর মাত্র 3 দিন পরেই সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর রয়েছে, সভা রয়েছে এবং তার আগে আরও একবার রবীন্দ্রনাথ উদয়ন দ্বৈরথ একেবারে প্রকাশ্যে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন মন্ত্রী, তিনি কি বলছেন যে তৃণমূল নেতা অমর রায় খুনে তার নাম জড়ানোতেই তো রবীন্দ্রনাথ ঘোষে, তাকে কোণঠাসা করতেই উঠে পড়ে লেগেছেন উদয়ন, চক্রান্তে সামিল জেলা তৃণমূল সভাপতিও। TV9 বাংলা মানে আমাদের কাছে তিনি ঠিক কি দাবি করেছেন শোনাই আপনাদের। একজন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আর একজন আমাদের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক অর্থাৎ হিপি, আমাকে হেনস্থা করা, অসম্মান করা, কালিমা লিপ্ত করা, মানে কোনো কিছুতেই ছাড়ছে না। তো 4 মাস আগে এই খুন হয়েছে, তো 4 মাস পরে কেন এই ধরনের মিথ্যা অভিযোগ করানো হচ্ছে? আর কখন করা হচ্ছে? যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জনসভা করার জন্য রাসমেলার ময়দানে আসছেন। তাহলে এই সময়টা কেন বেছে একটা প্রি প্ল্যান উদয়ন গুহ আর হিপি বেছে নিয়েছে। এবং মহিম রায় এবং কুন্তলা রায় যে বক্তব্যটা দিয়েছেন সেটা ওর বক্তব্য নয়, অন্যের পরানো বুলি। আমি এটা বলতে পারি চ্যালেঞ্জ করে যে আমার বিরুদ্ধে যদি এই ধরনের কোনো প্রমাণ দিতে পারে, আমাকে পুলিশ কিচ্ছু লাগবে না, আমি হেঁটে হেঁটে জেলখানার দরজা খুলে আমি জেলের মধ্যে ঢুকে যাব। সুমন কল্যাণ রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সরাসরি চলে যাবো সুমন কল্যাণের কাছে। সুমন কল্যাণ, এখানেই প্রশ্ন, রবীন্দ্রনাথ ঘোষ তিনি বলছেন যে কেন ঠিক মুখ্যমন্ত্রী সফরে 3 দিন আগেই এহেন গুরুতর অভিযোগ করা হচ্ছে তার বিরুদ্ধে, তিনি এর মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। তাহলে কি এই ভোটমুখী বঙ্গে বিধানসভার টিকিট নিয়েই আবারও এই তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এলো, তাও মুখ্যমন্ত্রী সফরের মাত্র 3 দিন আগে? একেবারে দেখো, এই রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে আজকে কিন্তু একটা বড়সড় অভিযোগ করেছে। আজ থেকে 4 মাস আগে খুন হয়ে যাওয়া অমর রায়ের বাবা। অমর রায় খুন হয়েছিলেন, গুলিবিদ্ধ হয়েছিলেন প্রকাশ্য দিবালোকে। 4 মাস কেটে গেছেন। রবীন্দ্রনাথ ঘোষ কিন্তু কুচবিহারে ছিলেন না, তিনি এসেই অমর রায়ের বাড়িতে গিয়েছিলেন, তার বাবার সাথে কথা বলেছিলেন। কিন্তু আজকে 4 মাস পর রবীন্দ্রনাথ ঘোষ এবং তার আরও যে 3 অনুগামী রয়েছেন, একজন পরিমল বর্মন যিনি প্রাক্তন INTTUC সভাপতি, বর্তমান কিষাণ ক্ষেত মজুর কংগ্রেসের সভাপতি খোকন মিয়া, এরকম আরও কয়েকজনের নামে অভিযোগ করেছেন। অভিযোগটা কেন আর কোন সময় করা হচ্ছে? সম্প্রতি রবীন্দ্রনাথ ঘোষকে পৌরপতি হিসেবে যিনি রয়েছেন তাকে পদত্যাগ করার কথাও বলা হয়েছিল, সে তিনি করেননি। তার দাবি ছিল রাজ্য থেকে তাকে বলতে হবে, জেলা সভাপতির কথা তিনি শুনবেন না। আর আজকে তার নামে কিন্তু অভিযোগ দায়ের হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই রবীন্দ্রনাথ ঘোষ আজকে স্পষ্টতই বলেছেন যে তাকে হেয় করার জন্যে এই উদয়ন গুহ এবং জেলা সভাপতি কিন্তু সরাসরিভাবে এই খেলায় নেমেছে। তার বক্তব্য খুব স্পষ্ট, এই কুচবিহারে যে অন্তর্দলীয় কন্দল, সেই কোন্দলের তিনি শিকার এবং যার কারণেই তাকে হেনস্থা করতে এটা করা হয়েছে এবং এমন একজনকে বেছে নেওয়া হয়েছে তার বিরুদ্ধেও তার কোনো অভিযোগ নেই। অর্থাৎ ঠিক এই জায়গাটায় আমরা এবার শুনবো উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, অর্থাৎ যার বিরুদ্ধেই ষড়যন্ত্রের অভিযোগ আনছেন রবীন্দ্রনাথ ঘোষ, এই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি ঠিক কি বলছেন শোনাই আপনাদের। ও বলেছে ও উত্তর দেবে। পিছায় যান ও বলেছে ও উত্তর দেবে। এসআইআর চলছে এবং এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে এই রাজ্যের যে ভোটার তালিকা রয়েছে তার থেকে বাদ যেতে পারে 55 লক্ষ নাম। তার কারণ জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত আনকালেক্টেড ফর্মের সংখ্যা 54,59,541, যার মধ্যে মৃত ভোটারের সংখ্যা 23,71,000-এর বেশি। ভোট কেন্দ্র বদলের সংখ্যা 19,08,233। এর পাশাপাশি ডুপ্লিকেট ভোটার এখনো পর্যন্ত 1,26,000,
আর খোঁজ মেলেনি 10,15,000 ভোটারের। দেখুন, এসআইআর প্রায় শেষের দিকে, আর এই অসংগৃহীত যে ফর্ম রয়েছে না, সেই ফর্মের নিরিখে এগিয়ে কে বলুন তো? এগিয়ে রয়েছে শহর কলকাতা। উত্তর এবং দক্ষিণ কলকাতায় 20% করে আনকালেক্টেবল ফর্ম রয়েছে। এসআইআর এর মধ্যে বেশ কিছু এলাকায় বাড়িতে ঝুলছে তালা। কলকাতা থেকে বিহার বা ঝাড়খণ্ডে চলে গিয়েছেন অনেকেই। 93 নম্বর ওয়ার্ডের মল্লিকপাড়া বস্তিতে টিভি 9 বাংলা 95 এর মধ্যে 43টি ঘরই সেখানে তালাবন্ধ। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে কলকাতা শহরের একাধিক জায়গায় খালি হয়ে যাচ্ছে ঘর। তবে সবাই যে বাংলাদেশ ফিরে যাচ্ছে তা কিন্তু নয়। অনেকে বিহার ঝাড়খণ্ডের ভোটার, তারা এসআইআর প্রক্রিয়া কলকাতায় শুরু হওয়ায় সমস্যায় পড়তে পারেন, এই আশঙ্কায় তারা বিহার ঝাড়খণ্ডে ফিরে যাচ্ছেন। যেমন কলকাতা পুরসভার 93 নম্বর ওয়ার্ডের এই জ্যোতুর পার্কের এই বস্তিতে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে দেখা যাচ্ছে একের পর এক বাড়ির তালা বন্ধ করে তারা ফিরে গিয়েছেন বিহার ঝাড়খণ্ডে। নির্বাচন কমিশনের রিপোর্ট বলছে যে কলকাতায় বহু মানুষ এখনও মুখ ঘুরিয়ে রেখেছেন, অথবা এসআইআরের ফর্ম ফিল আপ করছেন না, অথবা ফর্ম ফেরত চলে যাচ্ছে। যার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই 93 নম্বর ওয়ার্ডের বস্তিটি, যেখানে এসে জানা গেল বহু মানুষ তারা বিহার ঝাড়খণ্ডে ফিরে গিয়েছেন। এখানে একাধিক ঘর রয়েছে যে ঘরগুলো তালাবন্ধ। অনেকে ফিরে গিয়েছে বিহার ঝাড়খণ্ড, তারা চলে গিয়েছে। এ শুধুমাত্র এসআইআর প্রক্রিয়ার জন্য না, অন্যান্য কারণেও তারা ফিরে যেতে বাধ্য হয়েছে। এবং স্বাভাবিকভাবেই এই ধরনের ছবি কিন্তু কলকাতার 144টি ওয়ার্ডের বিভিন্ন জায়গায়, যে কারণে কলকাতায় এনুমিনেশন ফর্ম ফিল আপ থেকে অনেকটাই দূরে রয়েছে লক্ষ্যমাত্রা। টার্গেট পূরণ হচ্ছে না, যে নথি কিন্তু নির্বাচন কমিশনের তথ্যেই উঠে আসছে। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি 9 বাংলা, জ্যোতুর পার্ক। ওরা এখানটাও করিয়েছিল, হ্যাঁ এখানটাও করিয়েছিল। এখন যে এই যে একটা যে মানে বেরিয়েছে একটা ফর্ম যেছে, ওই নিয়ে ওদের মানে একটু হয়ে গেছে যে আমরা তো বেশি দিন থাকবো না কলকাতায়, আমরা তো বিহারেই থাকতে হবে। যার জন্য ওরা বিহারেই মানে সব কিছু বললো, আমাদের কলকাতার ভোট মানে এরকম কিছু দু একজন আমার, হ্যাঁ আমরা যেটা শুনেছি মানে যেটা জানি আর কি। হ্যাঁ, जब शादी होकर आया तो वहीं दिया था वोट 2000 को। अच्छा, अभी उधर ही वोट देते हैं? नहीं दिया हम इधर, तो उधर में वोट चालू रख दिया, तो उधर रखा है सर। कार्ड कहाँ पर कैंसिल किया? इधर कैंसिल किया कि उधर पर कैंसिल किया? कैंसिल नहीं किया है, यहाँ के कैंसिल कर देते। হ্যাঁ অনেকে আছে যে ঝাড়খণ্ডেও বাড়ি আছে, এখানেও বাড়ি আছে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমরা এখানকারই আছি। আপনি করেছেন ফর্ম ফিল আপ করেছেন? হ্যাঁ হ্যাঁ, তো ঝাড়খণ্ডের বাসিন্দা কবে থেকে আছেন? ঝাড়খণ্ডের বর্ষা মানে আমাদের মানে জন্মকর্ম সব ওখানে, এখন বাপ দাদা আমার ওখানে আছে পুরো ঝাড়খণ্ডে। আর এখানে এখানে কি ওখানে ভোটার নেই? না ওখানে ভোটার নেই। ওখানে ভোটার নেই। এখানে কি ফর্ম ফিল আপ করেছেন? হ্যাঁ হ্যাঁ, ভোটের যে এনুমারেশন ফর্ম সেটা ফিল আপ করেছেন? হ্যাঁ করেছে। ফর্ম করেছেন? এমনি এখানকার বাসিন্দা না বিহার ঝাড়খণ্ডের? আমি ঝাড়খণ্ড কে। ঝাড়খণ্ডের? হ্যাঁ। ওখানে ফর্ম ফিল আপ করেছেন? ওখানে ভোটার কার্ড না এইখানে আছে আমার। এখানে আছে, তাই তো? দু জায়গায় ভোট ছিল এরকম। আমার তো নিজের বিধানসভায় অনেক জায়গায় দেখেছি এরকম, এবং আমি কোথাও কোথাও আমার মানে সেখানে আমাদের লোকেরা গিয়ে আমার জানিয়েছে যে সেই লোকটা নিজেই এসে বলছে আমি বিহারের সবাই ভোট দিয়ে এসেছি, আমি আর এখানে ভোট দিতে ভোটের নাম লাগতে চাইছি না, আমি যে ফর্ম জমা দেবো না। এসআইআরের নাম তারা বুঝতে পারছেন, যদি কোনো কারণে ধরা পড়েন তাহলে তার একটা শাস্তি হতে পারে, সেই ভয়েই তারা অনেকেই এই নামও তারা মানে আর নির্বাচনের ভোটার হিসেবে নাম রাখছেন না বা রাখতে চাইছেন না। জলপাইগুড়ির তিস্তাপাড়ে জোড়া অজগর উদ্ধারের চাঞ্চল্য। পুরসভার ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে দুটি সাপ। স্থানীয় বাসিন্দা ভূপতি রায়ের বাড়ি থেকে উদ্ধার হয় একটি অজগর। অপর সাপটি উদ্ধার হয় চাষের জমিতে। গত এক মাসে এই নিয়ে 4টি ভার্জিন পাইথন উদ্ধার হয়েছে এলাকায়। উদ্ধার হওয়া সাপগুলির স্বাস্থ্য পরীক্ষার পর ছাড়া হবে জঙ্গলে। জলপাইগুড়ির তিস্তাপাড়ে জোড়া অজগর উদ্ধারে চাঞ্চল্য। পুরসভার ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকা থেকে দুটি সাপ উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দা ভূপতি রায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে অজগর। অপর সাপটি উদ্ধার হয় চাষের জমিতে। গত এক মাসে এই নিয়ে 4টি ভার্জিন পাইথন উদ্ধার হয়েছে এই এলাকায়। উদ্ধার হওয়া সবগুলির স্বাস্থ্য পরীক্ষা করা হবে, এরপরেই তাদেরকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে জলপাইগুড়ি তিস্তাপাড়ে, সেখানে জোড়া অজগর উদ্ধার হয়েছে।